ওকে, আজকে আমরা যেটা শুরু করব যে সাবজেক্টটা সেটা হলো ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি। ওকে, দাঁড়াও। আচ্ছা, বোর্ডটা কি দেখা যাচ্ছে? हाँ सर। ঠিক আছে, দেখো, यस सर। সাবজেক্টটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নেব, ঠিক আছে? এই সাবজেক্টটা তোমাদের আমি আর শুভম স্যার দুজন মিলে মানে দুজন মিলেই পড়াবো। আমি কিছু মডিউল পড়াবো, তোমাদের শুভম স্যার কিছু মডিউল পড়াবে, ঠিক আছে? প্রাইমারি আমি স্টার্ট করছি সাবজেক্টটা, ঠিক আছে? আর এই সাবজেক্টটার ব্যাপারে একটা কথা বলে রাখি, এই সাবজেক্টটা হচ্ছে যে একটু থিওরিটিক্যাল, মানে ম্যাক্সিমাম পোর্শনটাই এখানে থিওরি, ঠিক আছে? কিছু স্লাইড পোর্শনে কিছু প্রবলেমেটিক জায়গা আছে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটাই হচ্ছে থিওরি। ওকে, এই সাবজেক্টে তোমরা যদি কোনো বই আর কি পড়ো, সেটা ম্যাক্সিমাম বইতে অনেকটা করে লেখা থাকে, ঠিক আছে? অনেক বেশি লেখা থাকে, খুব কম্প্যাক্ট লেখা বই খুব কমই আছে, ঠিক আছে? সেটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো যে কোন বইগুলো তোমরা পড়তে পারবে যেখানে কম্প্যাক্ট লেখা আছে, ঠিক আছে? আর যদি তোমাদের বই যদি লাইব্রেরি থেকে পাও সেটা খুব ভালো কথা। আর তাছাড়াও বই যদি নাও পাও কোনো অসুবিধা নেই, আমি তোমাদের স্টাডি মেটেরিয়ালে সমস্ত নোট আপলোড করে দেবো। এই সাবজেক্টটা কিন্তু নোট একটু বেশি করে পড়তে হবে, ঠিক আছে? কারণ থিওরিটিক্যাল সাবজেক্ট বুঝতেই পারছো। আর ক্লাসে যখন হবে না তখন একটা খাতা নিয়ে বসতে হবে, ঠিক আছে? ডেফিনেশন যা থাকবে মোটামুটি সেই জায়গাগুলো তোমাদের লিখতে হবে। এখানে প্রচুর ডেফিনেশন আছে আর সবটাই থিওরি, ঠিক আছে? আর বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, মেট্রোলজি আর মেজারমেন্ট, ঠিক আছে? মেজারমেন্ট মানে আমি মেজার করার জন্য লিনিয়ার মেজারমেন্ট আছে, অ্যাঙ্গুলার মেজারমেন্ট আছে, ঠিক আছে? এই যে মেজারমেন্ট গুলো তোমাদের আছে, সেই মেজারমেন্ট গুলোর প্রত্যেকটা ধরো ইনস্ট্রুমেন্ট তোমাদের একটু এক্সপ্লানেশন থাকবে, ঠিক আছে? সেই জিনিসগুলো পড়তে গেলে তোমাদেরকে একটু নোট করে নিতে হবে, আর আমি এখানে এক্সপ্লেন করে দেবো, আর যেগুলো লেখানো সেগুলো আমি ক্লাসেই লিখিয়ে দেবো। হুম, আজকে আমি মেট্রোলজির ইউনিট 1টা স্টার্ট করব, ঠিক আছে? আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি। দেখো, তোমাদের যেমন থিওরি অফ মেশিন আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং আছে, এই সাবজেক্ট গুলো অনেকটা কনসেপচুয়াল, ঠিক আছে? অনেকটা কনসেপচুয়াল এই সাবজেক্ট গুলো। যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার না করতে পারো সাবজেক্ট গুলোতে তুমি কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? এই সাবজেক্টটাও কিন্তু কনসেপচুয়াল, সবই ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট হয়, ঠিক আছে? কিন্তু তুলনামূলক ওই সাবজেক্ট গুলোর থেকে তোমাদের কাছে অনেক ইজি লাগবে, ঠিক আছে? শুধু একটু পড়তে হবে, এই হলো ব্যাপার। হুম, এই ইঞ্জিনিয়ারিং মেট্রোলজির প্রথম যে ইউনিটটা আছে সেই ইউনিটের প্রাইমারি হচ্ছে লিমিট, ফিট অ্যান্ড টলারেন্স। লিমিট, ফিট অ্যান্ড টলারেন্স, ঠিক আছে? এই তিনটে টার্ম সম্পর্কে আমরা খুব ভালো করে জানবো, হোয়াট ইজ লিমিট, হোয়াট ইজ ফিট অ্যান্ড হোয়াট ইজ টলারেন্স, ঠিক আছে? আগে আমি যেটা থেকে শুরু করব, আমরা ফিটটা একটু পরে পড়বো, আগে আমরা লিমিটটা আর টলারেন্সটা জানবো, ঠিক আছে? খাতা নিয়ে বসবে সবাই, যখন বলবো লিখতে লিখে নেবে। হ্যাঁ, দেখো, লিমিট, লিমিট, আগে একটু লিমিট জিনিসটা কি একটু আমরা জানি, ঠিক আছে? প্রত্যেকে রেসপন্স করবে, যদি কোনো অসুবিধা থাকে সেখানেও বলবে। আর আমি যে কোশ্চেন গুলো করব তার সাথে রেসপন্স যেন অবশ্যই করবে, নাহলে বুঝতে পারবে না। জাস্ট বুঝে নেবে, তাহলেই দেখবে পড়াটা খুব ইজি এই সাবজেক্টটা, ঠিক আছে? যদি না বুঝতে পারো তাহলে একটু ডিফিকাল্ট হতে পারে, কনসেপ্টটা বুঝে নেবে। হ্যাঁ, একটা কথা বলো, একটা কথা বলো, যখন আমরা ধরো একটা শ্যাফট ম্যানুফ্যাকচার করব, একটা শ্যাফট আমরা ধরো ম্যানুফ্যাকচার করব, ঠিক আছে? এবার সেই শ্যাফটটা ধরো আমরা ডায়ামিটার ঠিক করেছি 60 mm, ঠিক আছে?
60 আমরা ডায়ামিটার ধরো ঠিক করছি, শ্যাফটটাকে আমরা ম্যানুফ্যাকচার করব। হ্যাঁ, তোমরা হয়তো যে ম্যানুফ্যাকচারিং যখন করবে তখন আফটার অল যখন মেশিনিং এ যাবে, যাতে এক্সাক্ট 60 ডায়ামিটারটা করার জন্য যখন মেশিনিং এ যাবে, তখন তখন কি হবে বলতো, এই যে শ্যাফটটা, এটা একটা লেদ মেশিনে তুমি ফিট করবে, ঠিক আছে, দিয়ে মেশিনিং করে 60 ডায়ামিটারে তুমি নিয়ে যাবে, ঠিক আছে। এবার একটা শ্যাফট তোমাকে তৈরি করতে হলো, তুমি 60 ডায়ামিটার তুমি নিয়ে গেলে, ঠিক আছে। এবার ধরো দুটো করতে হচ্ছে, তিনটে করতে হচ্ছে, সেখানেও তুমি মেনটেন করলে। হ্যাঁ, এবার যখন একটা ধরো মানে একটা ধরো পার্টস, যে কোনো একটা পার্ট, শুধু শ্যাফট না, যে কোনো একটা পার্টস যখন ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচার হয় তখন সেটা মাস প্রোডাকশন হয়। মাস প্রোডাকশন মানে জানো? মাস প্রোডাকশন মানে কি জানা আছে তোমাদের? কেউ একজন বলো দেখি, হ্যাঁ স্যার। কি মাস প্রোডাকশন হ্যাঁ বলতে কি বোঝো? স্যার, যেই প্রোডাকশন, স্যার যেই প্রোডাকশনটা কন্টিনিউ হতে থাকবে, মানে খুব অল্প টাইমের মধ্যে হ্যাঁ, পরপর হতে থাকবে, তখন তাকে তার মানে মাস প্রোডাকশন কন্টিনিউ বলা হতে হয়। থাকে মানে হিউজ প্রোডাকশন ইন এ ভেরি ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, সেটা হচ্ছে যে মাস প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ, এবার যখন তোমরা মাস প্রোডাকশন করবে যে কোনো একটা পার্টের ডাইমেনশন, ঠিক আছে, যে কোনো একটা পার্টের ডাইমেনশন, সেটা কি মাস প্রোডাকশনে প্রত্যেকটা পার্টের ডাইমেনশনের সাথে কি ইকুয়াল হবে? তোমার কি মনে হয়, ইকুয়াল কি হবে, না স্যার। নাকি স্লাইট একটা ভ্যারিয়েশন থাকবে? স্লাইট একটা ভ্যারিয়েশন থাকবে, কি মনে হয়, ইকুয়াল কি হয় মাস প্রোডাকশন যখন হয়? প্রত্যেকটা পার্টের ডাইমেনশন কি একদম এক্স্যাক্টলি ইকুয়াল হয়, নাকি স্লাইট ভ্যারিয়েশন হয়? না বলো স্যার, তো ভাই, বলো। এক্স্যাক্টলি হয়। স্যার এক্স্যাক্টলি পসিবল হয় না, মানে একটু স্লাইড ভ্যারিয়েশন থাকবে। স্লাইট ভ্যারিয়েশন থাকবে, ঠিক আছে। এবার যে স্লাইট ভ্যারিয়েশনের কথাটা বলছি, এই যে স্লাইট ভ্যারিয়েশনের কথাটা বলছি, এটা কেন, এটা সেই স্লাইট ভ্যারিয়েশনটা আমার কেন থাকবে, ঠিক আছে। কারণ প্রথমে আমি একটা কারণ লিখছি, মাস প্রোডাকশন যখন হচ্ছে, হিউজ প্রোডাকশন হচ্ছে, আমাকে আমাকে ডিফারেন্ট মেশিন ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। ডিফারেন্ট মেশিনস ইউজ করতে হচ্ছে, প্রত্যেকটা মেশিনের একটা প্রোডাক্ট তৈরি করছো, ঠিক আছে, এবার তাহলে তাদের মধ্যে একটা হালকা ভ্যারিয়েশন থাকবে, ঠিক আছে। আর একটা কি হচ্ছে, ডিফারেন্ট অপারেটর, ঠিক আছে, ডিফারেন্ট অপারেটর। অপারেটর যদি ডিফারেন্ট হয়, তাহলে তার প্রত্যেকটা ডাইমেনশন হালকা একটা চেঞ্জ থাকে, ঠিক আছে। ডাইমেনশন গুলো এক্স্যাক্টলি কিন্তু ইকুয়াল হবে না। এই দুটো হচ্ছে প্রাইমারি কজ, আমরা ডিফারেন্ট মেশিন ইউজ করছি মাস প্রোডাকশনে, আর ডিফারেন্ট অপারেটর ইজ ওয়ার্কিং অন ডিফারেন্ট মেশিনস। Okay, that's why a slight variation of the parts in the dimension of the parts will be there, ঠিক আছে, একটা স্লাইড ভ্যারিয়েশন থাকবে, ঠিক আছে। এইবার দেখো, এবার এই ভ্যারিয়েশনটা, এই যে ভ্যারিয়েশনটা বলছি, একটা স্লাইট রেঞ্জ অবধি তুমি সেটাকে মানে কনসিডার করতে পারো, ঠিক আছে। মানে ধরো 60 একটা ডায়ামিটারের তুমি একটা শ্যাফট তৈরি করতে চাইছো, ঠিক আছে, সেটাতে তুমি 59.5 থেকে 60.5 এই রেঞ্জের মধ্যে, মানে 59.5 থেকে 60.5 এই রেঞ্জের মধ্যে যদি শ্যাফটটা থাকে, তুমি সেটাকে কনসিডার করছো, ঠিক আছে। হ্যাঁ, তুমি সেটাকে কনসিডার করছো, এই রেঞ্জের বাইরে হলে সেই মানে পার্টটা তুমি আর কি রিজেক্ট বলে দিচ্ছ, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আমি তো বিশাল তো ভ্যারিয়েশন আমি তো নিতে পারবো না, ঠিক আছে, আমাকে তো সেই পার্টটা অন্য একটা পার্টের সাথে অ্যাসেম্বল করতে হবে। এবার অনেক বেশি যদি ভ্যারিয়েশন হয়ে যায়, অ্যাসেম্বলিং এ প্রবলেম হবে, ঠিক আছে। তাহলে আমরা স্লাইড এই ভ্যারিয়েশনটা আমরা কনসিডার করতে পারবো। কতটা ভ্যারিয়েশন কনসিডার করতে পারবো, দ্যাট ডিপেন্ডস অন দ্য পার্টস টু বি অ্যাসেম্বলড, ঠিক আছে।
যে পার্ট গুলো আমি অ্যাসেম্বল করব সেই পার্টের উপর ডিপেন্ড করে আমি কতটা ভ্যারিয়েশন আমি এখানে নিতে পারবো। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কারোর কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট আছে? নো স্যার। ঠিক আছে, এই যতটা আমি ভ্যারিয়েশন নিতে পারছি, দিস ইজ কল্ড, এই যে রেঞ্জটা 59.5 থেকে 60.5, দিস ইজ কল্ড লিমিট অফ দ্য পার্টস ডাইমেনশন। ওকে, লিমিট, এটাকে বলছে আমার কি লিমিট। ওকে, ক্লিয়ার, কোনো ডাউট নেই? এইখানে দেখো একটা লার্জেস্ট সাইজ আছে, মানে এর এর থেকে বেশি লার্জ হলে আমি আর সেটাকে কনসিডার করছি না। ঠিক আছে, আরেকটা কি আছে, স্মলেস্ট সাইজ আছে। ঠিক আছে, এটা লার্জেস্ট সাইজ, এর থেকে বেশি সাইজ হলে আমি সেটাকে কনসিডার করব না, আর এর থেকে কম সাইজ হলে আমি সেটাকে কনসিডার করব না। ঠিক আছে, এই লার্জেস্ট সাইজটাকে বলা হয় আপার লিমিট। ঠিক আছে, হ্যাঁ, বা আমি অনেক সময় হাই লিমিটও বলতে পারি। ঠিক আছে, হাই লিমিটও বলতে পারি। ঠিক আছে, এবার দেখো এই যে মানে এর থেকে কম হতে পারে না, দিস লিমিট ইজ কল্ড লোয়ার লিমিট। ঠিক আছে, এই এতটা কি ক্লিয়ার হয়েছে? আপার লিমিট, লোয়ার লিমিট আর লিমিট, এই পার্টটা কি ক্লিয়ার হয়েছে? আমি দেখো নোট দিয়ে দেবো, হ্যাঁ, নোট নিয়ে ভাববে না, লিমিটের আমি একটা কনসাইজ নোট দিয়ে দেবো। লিমিট যদি লিখতে বলে, আমার পড়ানোটা বুঝে গেলে ওই জায়গাটা পড়ে নেবে, লিখে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, নোট নিয়ে কেউ ভাববে না, সব স্টাডি মেটেরিয়ালে পেয়ে যাবে। হুম, আমরা তোমাদেরকে এমন করে পড়াবো যাতে তোমাদের আর কিছু কোনো জায়গা থেকেই দেখার দরকার না পড়ে। আমাদের ক্লাস করবে, যেটুকু পড়তে বলবো সেটুকু পড়ে নেবে। শুরু থেকে যদি পড়াশোনাটা করতে থাকো, তাহলে সেমিস্টারের লাস্টে গিয়ে একদম এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি, সাজেশন এইসব করার কোনো দরকার নেই। ঠিক আছে, এমনি তোমরা সবই করতে পারবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হুম, হ্যাঁ স্যার। হুম, শুরু থেকে পড়াশোনাটা করো। আচ্ছা, লিমিট, এই লোয়ার লিমিট আপার লিমিট সব বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যারা বাংলা বোঝো না তাদের কি কোনো ডাউট আছে? सर लिमिट का आर एक बार बुझाऊंगा। अच्छा, কি মানে लिमिट का हिंदी डेफिनेशन हिंदीতে कैसे लिखेंगे? हिंदी में समझाएंगे? अच्छा, बांग्ला বোঝো না, यस सर, हिंदी, यस सर। हिंदी हिंदी एक तो हिंदी हिंदी में? एक तो हिंदी बोलेगा। हाँ हाँ, सर। हाँ सर, बांग्ला समझ में आता बट थोड़ा थोड़ा। ठीक है, हिंदी में समझा देते हैं। देखो, देखो, लिमिट क्या होता है, हम जब भी एक पार्ट को मैन्युफैक्चर करेंगे ना, तो उस पार्ट का जब हम मास प्रोडक्शन करते हैं, वो जो एग्जैक्ट डायमेंशन ऑफ द पार्ट हमको नहीं मिलता है। क्यों नहीं मिलता है? क्योंकि उधर डिफरेंट मशीन है, डिफरेंट ऑपरेटर है। ठीक है, डिफरेंट ऑपरेटर के वजह से और डिफरेंट मशीन्स के वजह से ये जो डायमेंशन का ना, डायमेंशन थोड़ा सा ऊपर ऊपर नीचे हो जाता है। ठीक है, तो हम एक रेंज पे जो जो सेप्ट आता है, ठीक है, और जो जो पार्ट्स आता है उसको हम कंसीडर करेंगे, और रेंज के आउट जो जो डायमेंशन है उसको हम रिजेक्ट कर देंगे। ठीक है, मान लो एक सेप्ट तुम मैन्युफैक्चर किए 60 mm डायमीटर का, तुम चेक किए, तुम कंसीडर किए क्या कि 59.5 mm से 60.5 mm तक जो जो डायमीटर रहेगा उस सेप्ट को हम कंसीडर करेंगे, बाकी सब सेप्ट को हम रिजेक्ट कर देंगे। ठीक है, ये जो 59.5 से 60.5 तक का तुम एक रेंज ले लिए ना, इसको बोल सकते हैं हम लिमिट। ठीक है, इधर दो टाइप का लिमिट होता है, अपर लिमिट और लोअर लिमिट। अपर लिमिट क्या है? जो हायर डायमेंशन वाला जो पार्ट है वो है अपर लिमिट, और लोअर डायमेंशन जो है वो है लोअर लिमिट। जैसे तुम देख लो, 60.5 इज योर अपर लिमिट एंड 59.5 इज योर लोअर लिमिट। समझ में आ गया? यस सर, अब अच्छे से समझ में आ गया। बढ़िया है, सर बढ़िया है। लिमिट का डेफिनेशन क्या लिखेंगे?
डेफिनेशन क्या लिखोगे, डेफिनेशन हम दे देंगे, ठीक है। जो जो लिखना है हम बोल देंगे, ये लिख लो, ठीक है। ठीक है देख सर। देखो ये चीज समझ में आ गया ना, ये चीज समझ में आ गया। अभी तुम डेफिनेशन पढ़ के भी इजीली समझ जाओगे, ठीक है। जो जो ठीक है, चीज खुद से भी डेफिनेशन प्लेस से कर सकते हैं। समझना जरूरी है, वो डेफिनेशन लिखा के उसके बाद समझाएंगे, ठीक है। ठीक है सर। ओके सर। ओके। দেখো তারপরে এরপরে আমরা আসবো টলারেন্স। দেখো টলারেন্স হচ্ছে যে তুমি যেইটুকু ডাইমেনশন, মানে যেইটুকু ডাইমেনশনের ভ্যারিয়েশনটা তুমি কনসিডার করতে পারছো, দ্যাট ইজ কল্ড ইওর টলারেন্স, ঠিক আছে। মানে যেইটুকু ডাইমেনশনের ভ্যারিয়েশন, ঠিক আছে। এবার টলারেন্স ইকুয়াল টু যেইটুকু ডাইমেনশনের ভ্যারিয়েশন, ইউ ক্যান কনসিডার দ্য অ্যামাউন্ট অফ ভ্যারিয়েশন ইন ডাইমেনশন, ঠিক है। তো হোয়াট ইজ ইউর ভ্যারিয়েশন ইন ডাইমেনশন, দ্যাট ইজ আপার লিমিট माइनस लोअर लिमिट। माइनस লোয়ার লিমিট, এবার আপার লিমিট লোয়ার লিমিট তুমি জেনে গেছো, ঠিক আছে। আগের যে আমরা মানে এক্সাম্পলটা দেখলাম, সেখানে আপার লিমিট কত ছিল, 60.5 mm, তাই তো। আর লোয়ার লিমিট কত ছিল, 59.5। তাহলে টলারেন্স এখানে আমার কি হচ্ছিল, 1 mm, ठीक है। 1 mm इज योर टॉलरेंस। क्लियर? डाउट है? एनी डाउट? नहीं सर। ओके नो सर। ओके। দেখো এখানে একটা কথা বলে দিই, তোমার যে এক্সাক্ট যে ডাইমেনশনটা যেটা তুমি বানাতে চাইছিলে, সেটা হচ্ছে যে 60 mm, তাই তো। হ্যাঁ, 60 mm তুমি এক্সাক্ট ডাইমেনশনটা বানাতে চাইছিলে। তুমি কি করছো, 60 mm টাকে তুমি কি বলবে, বেসিক সাইজ। ওকে, basic size is your 60 mm. Now the upper limit is your 60.5 mm and lower limit is your 59.5 mm. Okay. 59.5 mm. ওকে। তাহলে এটাকে আমি কি বলতে পারি, shaft, the size of the shaft is 60 plus minus 0.5 বলতে পারি তো। 60 plus minus 0.5 বলতে পারি তো। এনি ডাউট? यस सर। यस सर। এটাকে আমি অনেক সময় বলতে পারি 60 এখানেও বলতে পারি প্লাস মাইনাস 0.5 বলতে পারি, বা আমরা এরকম ভাবেও লিখতে পারি 60 প্লাস 0.5, 60 মাইনাস 0.5। ওকে, এইভাবেও আমরা এটাকে दोनों ही রিপ্রেজেন্ট सेम है করি। सर। হ্যাঁ বলো। दोनों ही सेम है। हाँ हाँ, दोनों ही सेम है। तुम ऐसे भी रिप्रेजेंट कर सकते हो, ठीक है, ऐसे भी रिप्रेजेंट कर सकते हो। ये 60 प्लस 0.5 ऐसे अगर तुमको लिख के देगा ना, तुम बोलोगे अपर लिमिट क्या है, 60 प्लस 0.5 एंड लोअर लिमिट इज योर 60 माइनस 0.5। ओके, क्लियर? यस सर। यस सर।
Now write down the two system of tolerance. Okay, write down the two system of tolerance. Okay, okay, দেখো two system of tolerance. Okay, first one is that number one, this unilateral system. And second one is that bilateral system. Unilateral system and bilateral system. ওকে, দেখো ইউনিল্যাটারাল সিস্টেম বলতে কি বোঝায়, যখন টলারেন্সটা বেসিক সাইজের একটা দিকেই ভ্যারি করছে। ঠিক আছে, মানে টলারেন্সটা বেসিক সাইজের একটা দিকেই ভ্যারি করছে, মানে আমি বলতে চাইছি দেখো, ধরো বেসিক সাইজ 25 আছে, ঠিক আছে, ধরো 02 প্লাস 0.02 and প্লাস 0.01, ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারছি টলারেন্সটা শুধু বেসিক সাইজে একটা দিকই আমার ভ্যারি করছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় ইউনিল্যাটারাল টলারেন্স। ঠিক আছে, সাপোজ আমি এখানে একটা ছবি দিয়ে তোমাদেরকে বোঝালে বুঝতে পারবে ভালো করে। ধরো ধরো ঠিক আছে, এটা ধরো বেসিক সাইজ, ঠিক আছে, এটা ধরো আমার বেসিক, এটা হচ্ছে বেসিক সাইজ। ঠিক আছে, এবার টলারেন্স জোন যদি বলি, দেখো যদি বেসিক সাইজের একটা দিকেই টলারেন্স জোন থাকে, ঠিক আছে, এইটা হতে পারে ধরো, এটা হচ্ছে টলারেন্স জোন। দেখো বেসিক সাইজের একদিকেই পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে যে ইউনিল্যাটারাল সিস্টেম। হ্যাঁ, এবার হচ্ছে আমার বাইল্যাটারাল সিস্টেম। বাইল্যাটারাল সিস্টেম বলতে কি বোঝায়, ধরো এটা তোমার বেসিক সাইজ আছে, বেসিক সাইজ আছে, ঠিক আছে, বেসিক সাইজের বোথ সাইডে যদি থাকে সেটাকে বলি আমরা বাইল্যাটারাল সিস্টেম। টলারেন্স যদি বোথ সাইডে থাকে, মানে ধরো এইরকম।
ঠিক আছে, দেখো টলারেন্সটা দেখো বেসিক সাইজের দু সাইডেই আছে, ঠিক আছে। এটা যেমন এক্সাম্পল আমরা দিতে পারি 25 প্লাস মাইনাস 0.02, ওকে, বা কি দিতে পারি 25 প্লাস 0.02 মাইনাস 0.01, ঠিক আছে। এই রকম ভাবে আমি কিন্তু দিতে পারি। এটা হচ্ছে ইউনিল্যাটারাল সিস্টেম, মানে টলারেন্সের জোনটা সেটা হচ্ছে যে আমার বেসিক সাইজের একটাই দিকে থাকছে, আর বাইল্যাটারাল জোনে কি হচ্ছে টলারেন্স জোনটা বেসিক সাইডের বোথ সাইডেই থাকছে। বুঝতে পেরেছো? এইটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? এটা ক্লিয়ার হয়েছে Yes. সবার কাছে? Yes, sir. হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট আছে? No, sir. ঠিক আছে, আর একটা কনসেপ্ট একটু পড়িয়ে দিই, ঠিক আছে, আর একটা কনসেপ্ট পড়িয়ে দিই। তার পরের দিনকে আমি এর পরের দিনকে আর কি টার্মিনোলজি পড়াবো, প্রত্যেকটা ডেফিনেশন পড়াবো, ঠিক আছে। ডেফিনেশন গুলো খাতা কিন্তু অবশ্যই খুলে মানে ক্লাসটা করবে, ডেফিনেশন গুলো এগুলো লিখিয়ে লিখিয়ে বোঝাবো, ঠিক আছে। দেখো দুটো জিনিস পড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম মেটাল লিমিটস। দেখো কনসেপ্টটা খুব ক্লিয়ার, ম্যাক্সিমাম মেটাল লিমিটস আর মিনিমাম মেটাল লিমিটস। ম্যাক্সিমাম মেটাল মানে কি? ম্যাক্সিমাম মেটাল মানে মেটেরিয়াল থাকবে ম্যাক্সিমাম, একদম যে কথাতেই যেটা বুঝতে পারছি। আর মিনিমাম মেটাল লিমিট মানে মেটেরিয়াল থাকছে মিনিমাম, ঠিক আছে। এবার শ্যাফটের জন্য যদি ধরো যদি ধরো যদি ধরো একটা শ্যাফটের টলারেন্স বলছে 25 প্লাস মাইনাস 0.05, সাপোজ আমি ধরলাম, ঠিক আছে, 25 প্লাস মাইনাস 0.05, ঠিক আছে। এবার ধরো হায়ার লিমিটটা তাহলে কি হচ্ছে, আপার লিমিট কি হচ্ছে 25.05. 25.05, আর লোয়ার লিমিট 24.95. 20. 24.95, এটা দুটোই, ঠিক আছে। এবার দেখো ম্যাক্সিমাম মেটাল লিমিট মানে শ্যাফটের ক্ষেত্রে কি হচ্ছে বলতো, শ্যাফটের ক্ষেত্রে হচ্ছে হায়ার মেটাল লিমিটটা, হায়ার লিমিট। কেন বলতো? হায়ার লিমিটে কিন্তু শ্যাফটে আমার বেশি মেটেরিয়াল লাগে, ঠিক আছে। হায়ার লিমিট মানে শ্যাফটে বেশি মেটেরিয়াল লাগে, তাই আমি সেটাকে বলছি যে ম্যাক্সিমাম মেটাল লিমিট, ঠিক আছে। এটাকে ম্যাক্সিমাম মেটাল লিমিটটাকে দেখো এম এম এল বলে, ম্যাক্সিমাম মেটাল লিমিট। এটা এম ফর ম্যাক্সিমাম, এম ফর মেটাল, আর এল ফর লিমিট, ঠিক আছে। মিনিমাম মেটাল লিমিটটাও তো সেম লাগছে, কিন্তু এটা মিনিমাম না বলে লিস্ট মেটাল লিমিটও বলে, যাতে ডিফারেন্সিয়েট করার জন্য, ঠিক আছে, ঠিক আছে। এল এম এল তার মানে লিস্ট মেটাল লিমিট, লিস্ট মেটাল লিমিট মানে মিনিমাম মেটাল লিমিট, ঠিক আছে। লিস্ট এটা মেটাল, এটা লিমিট, ঠিক আছে। এবার শ্যাফটের ক্ষেত্রে এমএমএল কি হবে, এমএমএল কি হবে 25.05 mm, আর এলএমএল কি হবে নিজেরা বলো 24.95 mm, ঠিক আছে। হ্যাঁ, এটা কি ক্লিয়ার হয়েছে সবার শ্যাফটের ম্যাক্সিমাম মেটাল লিমিট আর মিনিমাম মেটাল লিমিটটা? হ্যাঁ বলো। হ্যাঁ Yes. স্যার। হুম, ইয়েস স্যার। এবার হোলটা পড়ে নি আমরা, এটাই লাস্ট টপিক, এটা একটু শুনে নাও। তার পরের দিনকে আমি মেন যে টলারেন্সের যে ডেফিনেশন টার্মিনোলজি সেগুলো নিয়ে আসবো, ঠিক আছে। হোলের জন্য ধরো হোল একটা আমি নিচ্ছি, সেখানে ধরো 30 প্লাস মাইনাস 0.05 নিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপার লিমিট হোলের কত হচ্ছে নিজেরা বলো। 30.05. হুম, 30.05. 30.05 mm, আর লোয়ার লিমিট 29.95. 29.95 mm,
ঠিক আছে? হুম, ওকে, হুম। এবার দেখো হোলে হোলে হচ্ছে যে লোয়ার লিমিট যেটা যেটা যে হোলটা ছোট থাকবে সেখানেই তো বেশি মেটেরিয়াল থাকবে, তাই না? হোল যদি বড় হয়ে যায় তাহলে কম মেটেরিয়াল থাকবে তো। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হোলটা যদি ছোট হয় তাহলে তো বেশি মেটেরিয়াল আছে সেখানে, আর হোল যদি বড় হয় তাহলে কম মেটেরিয়াল, তাই তো? হ্যাঁ, হোল মানে কি আমি Yes, সেটা sir. একটা অবজেক্ট থেকে হোল কাট করে নিচ্ছি। এবার যদি ছোট হোল থাকে তাহলে কম মেটেরিয়াল কাট করেছি, তাহলে ম্যাক্সিমাম মেটাল লিমিটটা কি হবে হোলের ক্ষেত্রে? কি হবে বলো? যেটা লোয়ার লিমিটটা হবে ম্যাক্সিমাম মেটাল লিমিট, তাই তো? আর মিনিমাম মেটাল লিমিট মানে কি? যেটা বড় হোল আছে কম মেটেরিয়াল আছে, তার মানে 30.05 mm। এইটা কি বোঝা গেছে বলো আগে? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে কারোর? এনি ডাউট? নো স্যার। ক্লিয়ার তো সবার কাছে? হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আমরা এত দূর অব্দি পড়লাম। হ্যাঁ, এর পরের দিন কিন্তু টার্মিনোলজি গুলোটা পড়বো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, আমাদের এই লিমিট ফিট টলারেন্সের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ওটা। হুম, ওটা থেকে ছোট ছোট কিছু প্রবলেম আসে, ঠিক আছে, সেটাও আমি তোমাদের করিয়ে দেবো। বুঝতে পেরেছো? सर বলো। एक्चुअल में सेप्ट और हॉल क्या होता है? सैफ्ट और होल तुम देखो, सैफ्ट जो होता है, सैफ्ट तो तुमको पता है ना, तुम जैसे एक सैफ्ट सैफ्ट तो एक होल में फिट होगा ना। हाँ, तब तो वो असेंबली बनेगा, है ना? एक सैफ्ट और होल का असेंबली जो बनता है, एक सैफ्ट होल में फिट होगा तब एक असेंबली बनेगा, ठीक है? क्लियर? यस सर। तुमको जो नोट दे देंगे उसको एक बार पढ़ो, ठीक है, और तुमको पूरा क्लियर हो जाएगा। ठीक है सर। हम्म। और कोई कुछ भी डाउट हो तो नेक्स्ट क्लास में बताना, समझा देंगे, ठीक है? ঠিক আছে, তাহলে ক্লাস এখানে শেষ করলাম। স্যার ওকে স্যার। হ্যাঁ, গুড নাইট ओके টু सर। অল অফ ইউ। गुड नाइट सर। যারা যারা অ্যাডমিশন গুড নাও নাইট নি স্যার। তারা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। আর 1 ঘন্টা আছে তোমাদের জন্য, তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? স্যার এখন পেমেন্ট করলাম স্যার, কি করতে লাগবে? পেমেন্ট করলে কি করতে লাগবে? পেমেন্টটা করবে, তারপরে তোমাকে গুগল ফর্মে পেমেন্টের স্ক্রিনশটটা আপলোড করে দেবে।